মরুভূমির ইঁদুর প্রজাতির প্রাণী জেবুয়ার কানগুলো খরগোশের মতো। আবার এরা দুই পায়ে এমনভাবে লাফিয়ে লাফিয়ে চলে যা দেখলে ক্যাঙ্গারুর কথা মনে পড়ে যায়। বিস্ময়কর ব্যাপার হলো এরা পানি না খেয়েও বেঁচে থাকতে পারে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব জেবুয়ার জীবন কথা। জেবুয়া সাধারণত উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার শুষ্ক ও মরুভূমি অঞ্চলে বসবাস করে। আলজেরিয়া, মিশর, লিবিয়া, মরক্কো, তিউনিসিয়া, সৌদি আরব, ইরান, ইসরায়েল, কুয়েত সহ বিভিন্ন দেশে এদেরকে খুঁজে পাওয়া যায়। মরুভূমির কঠোর আবহাওয়া ও পরিবেশের সঙ্গে এরা দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে, যে কারণে এরা পানি না খেয়েও জীবন ধারণ করতে পারে। জেবুয়া ছোট আকৃতির প্রাণী। এরা 4 থেকে 8 ইঞ্চি লম্বা হয়ে থাকে, তবে দীর্ঘ লেজ সহ এদের দৈর্ঘ্য আরও বেশি। এই লেজ লাফানোর সময় স্থিতিস্থাপকের ভূমিকা পালন করে। একই সাথে লেজ ব্যবহার করে তারা অন্যদের সাথে যোগাযোগও করে। জেবুয়ার শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর পেছনের অংশ, যা হিন্ড লিম্ব নামে সুপরিচিত। তবে হিন্ড লিম্ব মরুভূমিতে জেবুয়াকে লাফিয়ে চলার জন্য বিশেষভাবে সাহায্য করে। বড় বড় দুটি কানও এদের বিশেষ শারীরিক বৈশিষ্ট্য, যার মাধ্যমে এরা যে কোনো ধরনের শব্দ শুনতে পায়। মরুভূমির অন্যান্য প্রাণীদের মতো জেবুয়াও নিশাচর প্রাণী। দিনের তীব্র তাপমাত্রা থেকে বাঁচতে তারা রাতেই বেশি সক্রিয় থাকে। এরা দক্ষ গর্ত খননকারী বলে মরুভূমিতে জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করে। এই সুড়ঙ্গ তাদের চরম তাপমাত্রা থেকে বাঁচিয়ে রাখে। তবে মরুভূমিতে চলাফেরার সময় তারা তাদের শক্তিশালী হিন্ড লিম্ব ব্যবহার করে। এরা অত্যন্ত দ্রুতগতির প্রাণী, যারা ঘন্টায় সর্বোচ্চ 24 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই গতি তাদেরকে শিকার থেকে রক্ষা করতে বিশেষভাবে সাহায্য করে। জেবুয়া সর্বভোগ প্রাণী। তারা গাছপালা থেকে শুরু করে বিভিন্ন প্রকার প্রাণী সবই খেয়ে থাকে। এদের প্রধান খাবার বিভিন্ন প্রকার বীজ, ঘাসপাতা, শিকড় ইত্যাদি। একই সাথে তারা মৌমাছি, ফড়িং, পিঁপড়ার মতো ছোট ছোট প্রাণীকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। কিছু কিছু জেবুয়া তাদের সুড়ঙ্গে খাবার জমা করে রাখে ভবিষ্যতের কথা চিন্তা করে। জেবুয়ার প্রধান শত্রু পেঁচা, বাজপাখি এবং ঈগলের মতো শিকারী পাখি। এছাড়া সাপ, শেয়াল, বন্য বিড়ালও এদের সুড়ঙ্গে ঢুকে বাচ্চাদের খেয়ে ফেলতে পারে। সাধারণত বসন্তকাল থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত জেবুয়ার প্রজনন ঋতু। এ সময় পুরুষেরা বিভিন্নভাবে ডেকে গন্ধ ছড়িয়ে নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। নারীরা সঙ্গী নির্বাচনের পর যৌন সঙ্গমে মিলিত হয়। মিলনের পর 25 থেকে 35 দিন পর্যন্ত গর্ভবতী থাকে নারী জেবুয়া। এরপর তারা 2 থেকে 6টি বাচ্চার জন্ম দেয়। বাচ্চারা জন্মের পর মায়ের দুধ খেয়েই বড় হয়। কয়েক সপ্তাহ পর এরা আশেপাশে ঘুরে বেড়ায় এবং শক্ত খাবার খেতে শুরু করে। ধীরে ধীরে বাচ্চারা বন্য পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলে তারা স্বাধীন জীবন শুরু করে। পৃথিবীতে কত সংখ্যক জেবুয়া আছে তা জানা না গেলেও প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয়। বন্য পরিবেশে জেবুয়ার জীবনকাল সাধারণত 2 থেকে 3 বছর। পৃথিবীর বিস্ময়কর প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।